আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, রাত পোহালেই কুরবানি ঈদ। তাকওয়া ও আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার এক সুবর্ণ সুযোগ। তবে যেই পশুর মাধ্যমে আমরা কোরবানি করব, অবশ্যই সেই পশুর প্রতিও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়া লিউহিদ্দা শুফরাতাহু ফালিউরিহ যাবিহাতাহু। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর দয়া প্রদর্শন করাকে আবশ্যক করেছেন। সুতরাং যখন তোমরা কাউকে কতল করবে, তার কতল করার ক্ষেত্রে তোমরা ইহসান করো, এবং যখন কোনো কিছুকে জবাই করবে তখন তার জবাইয়ের প্রতি তোমরা ইহসান করো। এই জন্য তোমাদের জন্য করণীয় হচ্ছে শরীরটাকে ভালোভাবে দাঁড়ালো, যাতে করে তার জবাই করাটা আরামদায়ক হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদ্দিশ শিফারি ওয়া আনতুয়ার আনিল বাহাইমি ওয়া ইযা যাবাহা আহাদুকুম ফালিউজহিজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আদেশ করেছেন ছুরিকে ভালোভাবে দাঁড়ালো করার জন্য এবং এক পশুকে অপর পশুর থেকে আড়ালে নিয়ে জবাই করতে, ছুরিটাকেও আড়ালে ধারণ করার জন্য, এবং সাথে সাথে যখন কোনো পশুকে জবাই করা হবে অবশ্যই জবাইটা যেন দ্রুত করা হয়। যে হাদিসগুলো সুনান ইবনে মাজার 3170 এবং 3172 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে। এজন্য পশুকে জবাই করার পূর্বে অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে সেই পশুটাকে সুন্দরভাবে বেঁধে দক্ষিণ দিকে মাথা রেখে এবং তার চেহারাটা যেন পশ্চিম দিকে থাকে, মানে পশুকে নিজ হাতে জবাই করাটাই উত্তম। তবে যদি কোনো ব্যক্তি অভিজ্ঞ না হয় এবং সুন্নাহ মোতাবেক করতে সক্ষম না হয়, তাহলে অন্য কেউ দিয়ে কোরবানি পশু জবাই করতে পারবে। সাথে সাথেই যখন জবাই করবে, যে ব্যক্তি জবাই করবে অবশ্যই তার জন্য খেয়াল রাখা উচিত যে কোরবানি পশুর 4টি রগ কাটা হয়েছে কিনা, খাদ্যনালী, শ্বাসনালী এবং পাশের 2 রগ। পাশাপাশি কোরবানি পশুকে জবাই করার পর আমরা যেই ভুলটি করে থাকি সেটি হচ্ছে কোরবানি পশুটি দ্রুত স্থির হওয়ার জন্য আমরা তাকে আবার ছুরির মাধ্যমে আঘাত করে থাকি, যা পরিপূর্ণ শরীয়ত বিরোধী কাজ এবং পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়ার শামিল। এজন্য কোনোভাবেই ছুরি দ্বারা আঘাত করা যাবে না এবং পশুটি পরিপূর্ণভাবে স্থির না হওয়া পর্যন্ত সেই পশুটি চামড়া কোনোভাবেই ছিলানো যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বর্ণনা করেন, ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকা আলা মান ফিস সামা। দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে তাদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের মধ্যে যেই মহান রব আছে সেই মহান রব তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত যখনই আমরা কোরবানি পশুকে জবাই করব সুন্নাহ মোতাবেক যেন জবাইটা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।